করি কুমারী মাকে, তখন আমরা বিশ্বাস করি যে মানুষ রূপে কুমারী মার মধ্যে আমার দুর্গা মাকে বিশ্বাস করে পুজো করি। বিভিন্ন বিপদের মোকাবেলার জন্য 10 হাত বাড়িয়ে দিয়ে উনি যেন এইসব প্রতিরোধ করতে পারে, এইটাই মার বাণী। মার কাছে এটাই চাইবো যে মা যেন আমাদের নারী শক্তি আরো জাগিয়ে তুলতে পারি। কুমারীও একজন নারী, কুমারীকে এই যে আজকে যে সম্মান দেখানো হয়েছে, আমরা এখানে অনেক লোকের সমাগম ঘটেছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করি আমাদের মধ্যে অহংকার বিদ্বেষ দূরে থাক। আমরা আজকের দিনটার মতন আমরা একটু যদি চিন্তা করি, মার কাছে প্রার্থনাই করি যেন মা ওই যে আমরা যে আজকের এই সমাজেও নারীরা কিভাবে লাঞ্ছিত হচ্ছে আমরা এটা দেখতে চাই না। মন শুদ্ধ হতে হবে, বুদ্ধি শুদ্ধ হতে হবে, শরীর শুদ্ধ হতে হবে। কুমারী হচ্ছে তার প্রতীক। মাকে যদি আমরা জানতে চাই, এই জগৎজননী বিশ্বজননীকে, তাহলে কুমারীর মতো শুদ্ধ পবিত্র হতে হবে। প্রথম থেকে দ্বাদশ বর্ষ পর্যন্ত কুমারীর এক একটা নাম হয়। আমাদের এবারের নাম হবে কুমারী ভৈরবী। অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য অষ্টমীর দিনে মার ভৈরবী রূপে পূজা করা হবে। মা নিজেই বলেছেন, একই বাহং জগতি অত্র দ্বিতীয় কা মম অপরা, যে জগতে একমাত্র আমি আছি, দ্বিতীয় কে আছে? এ এক শক্তি সারা বিশ্বময় আছে। কুমারী পূজাটা দেবী পূজারই একটা অঙ্গ। এটা কোথাও হয়, কোথাও হয় না।
আমার মেয়েকে আজ মহাষ্টমী পূজায় কুমারী রূপে পূজা করাতে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমরা সকলে মায়ের কাছে প্রার্থনা করি যেন আমাদের দেশে শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। কুমারী মানে দেবীর আরেকটি রূপ, তাই সেই রূপে আমরা কুমারী পূজা করা মানে দেবীকেই পূজা করা। আমাদের দেশের সামগ্রিকভাবে আমাদের যে অরাজকতা চলছে সেটা যেন দেবীর কৃপায় সেটা যেন অনেকটা সমাধান হয়। সার্বজনীনভাবে সবাইকে নিয়ে উৎসবটা পালন করতে আমরা আনন্দ বোধ করি আর জগতের সবার সুখ মঙ্গল শান্তি কামনা করছি। এভাবেই আমরা মায়ের আরাধনা করি। নতুন পোশাক পরে ঠাকুরের কাছে আসি অঞ্জলি নিয়ে। আসলে এই পূজার দিনগুলো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এক মিলন মেলায় পরিণত হয়। অঞ্জলি প্রদান করতেছে, আরতি প্রতিযোগিতা অংশগ্রহণ করতেছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করতেছে। অষ্টমীতে বিশেষত্ব ছিল নবশক্তির পূজা আর কি, দেবীর পার্শ্বদ যারা তাদের পূজা করা হয়েছে। জঙ্গিদের যে আক্রমণ উৎপাত তা থেকে যেন সমস্ত কিছু আসলে অসুর নিধনের মতো যেন দেশের প্রশাসন সেই কাজগুলি করতে পারে। অঞ্জলি দিলাম, সবার জন্য প্রার্থনা করলাম, সবাই যেন ভালো থাকে, আমরাও যেন ভালো থাকতে পারি প্রার্থনা করলাম মায়ের কাছে। বাবা মার সাথে এসেছি, আমার খুব ভালো লাগছে, আমরা অঞ্জলি দিলাম, আমরা খুব মজা করছি। আমাদের স্ট্রাইকিং ফোর্স রয়েছে, নিয়মিত টহল রয়েছে, আমাদের সাদা পোশাকে প্রত্যেকটি পূজা মণ্ডপে আমাদের লোক রয়েছে। এছাড়াও চেকপোস্ট করেও আমরা নিরাপত্তা নিশ্চিত করছি, সকলেই যাতে ভালোভাবে এই উৎসব পালন করতে পারে। ভগবান রামচন্দ্রজি দুর্গাপূজা করেছিলেন, এই সন্ধিক্ষণে মায়ের দর্শন পেয়েছেন। এই জন্য আমরা সন্ধিক্ষণকে খুব একটা আধ্যাত্মিক ভাবাপন্ন সময় মনে করি। সাদা পোশাকে আমাদের পুলিশ কাজ করে যাচ্ছে, এছাড়া ফুড প্যাট্রোল মোবাইল টিমগুলো আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে, কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটার জন্য।